আজকে আমি আপনাদের সাথে কিভাবে দাঁতের যত্ন নেবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান, চিফ কনসালটেন্ট ডাক্তার সাইফুরস ডেন্টাল প্ল্যানেট। দাঁতের যত্ন বলতে প্রথমেই যেই কথাটি মাথায় আসে সেটা হলো টুথব্রাশ। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সঠিক নিয়মে কতক্ষণ ধরে ব্রাশ করতে হয় এটা জানেন না। আমরা সকালে ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে বারান্দায় চলে যাচ্ছি, প্রাকৃতিক দৃশ্য দেখতেছি, আবার দাঁত ব্রাশও করছি। আবার অনেক সময় দাঁত ব্রাশ করতে করতে মর্নিং ওয়াক বা জগিংয়ের জন্য বের হয়ে যাচ্ছি। এটা কিন্তু একদমই ঠিক না। এতে করে কিন্তু আমাদের টুথ এনামেলটা নষ্ট হয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে আমাদের অনেকে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে, আমরা স্কুল কলেজ বা অফিসে যাওয়ার জন্য খুব দ্রুত গতিতে ব্রাশ করছি। এটাও কিন্তু ঠিক না। এতে করেও কিন্তু আপনার দাঁতের এনামেল নষ্ট হয়ে যাচ্ছে এবং আপনার দাঁত কিন্তু প্রপার ওয়েতে ক্লিন হচ্ছে না। দাঁত ব্রাশ করতে হবে মনোযোগ দিয়ে 2 মিনিট ধরে, যাতে করে আপনার দাঁতের প্রতিটা সারফেস প্রপার ওয়েতে ক্লিন হয়। দাঁত পরিষ্কার করার পাশাপাশি আমাদের জিহ্বাটাও ভালোভাবে পরিষ্কার করে নেব, কারণ আমাদের জিহ্বাটা কিন্তু স্মুথ না, আমাদের জিহ্বাটা একটু খসখসে টাইপের। তাই আমরা যাই খাই তাই কিন্তু আমাদের জিহ্বাতে লেগে থাকে। তাই দাঁত ব্রাশ করার পাশাপাশি আমাদের দাঁত ব্রাশের যে ব্রিসেলগুলো থাকে সেই ব্রিসেলগুলো দিয়ে আমরা জিহ্বাটা পরিষ্কার করে নেব। আবার কিছু কিছু ব্রাশের উল্টো দিক দিয়ে টাং ক্লিনার থাকে, সে টাং ক্লিনার দিয়েও কিন্তু আমাদের জিহ্বাটা আমরা পরিষ্কার করে নিতে পারি। দাঁত ব্রাশ করলাম, জিহ্বা পরিষ্কার করলাম, তাহলেও কি বলতে পারবো আমাদের মুখ সম্পূর্ণ জীবাণুমুক্ত হয়ে গেছে? না, আমাদের মুখের 80% আমরা জীবাণুমুক্ত করতে সক্ষম হয়েছি, কিন্তু এখনো 20% এরিয়া কিন্তু আনক্লিন রয়ে গেছে। 2 দাঁতের মাঝখানে যেই খাবারটা লেগে থাকে সেই খাবারটা কিন্তু অনেক সময় ব্রাশের মাধ্যমে পরিষ্কার হয় না। তাই আমরা 2 দাঁতের মাঝখানে খাবারটা পরিষ্কার করার জন্য দিনে একবার হলেও ফ্লস ব্যবহার করতে হবে। 2 দাঁতের মাঝখানের জমে থাকা খাবার কিন্তু ফ্লসিং এর মাধ্যমে পরিষ্কার করা সম্ভব, যেটা ব্রাশ দিয়েও অনেক সময় পরিষ্কার হয় না। তারপর আমরা মাউথওয়াশ দিয়ে কুলকুচি করতে পারি। কিন্তু সুপ্রিয় দর্শক, প্রতিদিন মাউথওয়াশ ইউজ না করাই ভালো, কারণ মাউথওয়াশ এক ধরনের মেডিসিন। এই মেডিসিন দিয়ে যদি আমরা কন্টিনিউয়াসলি কুলকুচি করি, এতে আমাদের মুখের অন্য কোনো সাইড এফেক্টও হতে পারে। তাই এই মাউথওয়াশের পরিবর্তে আপনারা কুসুম গরম পানিতে লবণ দিয়ে কুলকুচি করতে পারেন। এটাও কিন্তু এক ধরনের ন্যাচারাল মাউথওয়াশ। আপনারা প্রতিদিন দিনে একবার অথবা 2 বার বা 2 দিনে একবার হোক, আপনারা কুসুম গরম পানিতে অল্প একটু লবণ দিয়ে কুলকুচি করবেন। এতেও কিন্তু আপনার ওরাল হাইজিন প্রপার ওয়েতে মেনটেন হবে। এবার আসি ব্রাশ এবং পেস্টের কথা। অনেক পেশেন্টই আছেন যারা আমাকে প্রশ্ন করেন যে একটা ব্রাশ কতদিন ব্যবহার করতে হবে, বা বাজারে যে টুথপেস্টগুলো আছে এর মধ্যে ভালো টুথপেস্ট কোনটা। একটা ব্রাশ কখনোই 3 থেকে 4 মাসের বেশি ব্যবহার করা উচিত না। 3 থেকে 4 মাসের বেশি ব্যবহার করলে ব্রাশের যে ব্রিসেলগুলো আছে সেগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়। বাজারে যে টুথপেস্টগুলো আছে সেগুলো 3 থেকে 4 মাস পর পর চেঞ্জ করে করে ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনার ওরাল হাইজিন এবং ওরাল ক্যাভিটিতে কোনো রকম সমস্যা ইনশাল্লাহ হবে না। অনেকেই প্রশ্ন করেন যে আমরা কি ধরনের ব্রাশ দিয়ে আমরা দাঁত ব্রাশ করব। তাই আমি বলবো যে ব্রাশের যে ব্রিসেলটা আছে সেটা অবশ্যই সফট হতে হবে। সফট ব্রিসেল দিয়ে আমরা দাঁত ব্রাশ করার চেষ্টা করব। ব্রাশের ব্রিসেলটা যদি হার্ড বা শক্ত হয়, তাহলে কিন্তু শক্ত ব্রাশ দিয়ে ব্রাশ করার ফলে আপনার দাঁতের মাড়ি নিচে নেমে যাবে। তখন আপনি যদি ঠান্ডা বা গরম খাবার খান, তাহলে কিন্তু আপনার দাঁতে সেন্সিটিভিটি বা শিরশির অনুভূত হবে। আবার খেয়াল রাখতে হবে যে আপনার ব্রাশের যে ব্রিসেলগুলো আছে সেইগুলো যেন আপনার শেষ দাঁত পর্যন্ত পৌঁছায়। দেখা যাচ্ছে যে আপনার মুখের ছোট, কিন্তু আপনি ব্রাশ সিলেক্ট করলেন বড়, তাহলে কিন্তু আপনার সেই ব্রাশটা শেষ দাঁত পর্যন্ত পৌঁছাবে না। তাই আপনার মুখের সাইজ এবং শেপ অনুযায়ী ব্রাশেরও সাইজ এবং শেপ দেখে কিনবেন। আমাদের টুথব্রাশটা যখন আমরা মুখে নিব, তখন আমরা কিভাবে দাঁত ব্রাশ করব। আমরা যখন ব্রাশ করব তখন আমাদের সবার খেয়াল রাখতে হবে আমরা যেন কখনোই আমরা ব্রাশটাকে উপর দিকে প্রেস না করি। উপর দিকে প্রেস করলে কি হবে, দাঁতের মাড়িটা কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে। আবার নিচের দিকেও প্রেস করা যাবে না, তাহলে কিন্তু দাঁতের মাড়িটা নিচের দিকে নেমে যাবে। তাহলে কিভাবে দাঁত ব্রাশ করতে হবে, অবশ্যই এইভাবে দাঁত ব্রাশটা স্লাইড অ্যাঙ্গেল করে নিচের দিকে নিয়ে আসবো। দ্যাট মিনস উপরের দাঁতগুলো নিচের দিকে এভাবে ব্রাশ করব। আবার নিচের মাড়িতে যখন ব্রাশ করব তখন আমাদের সর্বপ্রথম খেয়াল রাখতে হবে এই ব্রাশটা যেন কখনো নিচের দিকে না হয়। নিচের দিকে যদি হয় তাহলে মাড়িটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে। তখন আমরা কি করব, ব্রাশটা একটু উপর দিকে এইভাবে ব্রাশ করব। যেন আমাদের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে 2 দাঁতের মাঝখানে জমে থাকা খাবারগুলো যেন পরিষ্কার হয়ে যায়।
আবার ভিতর দিক দিয়ে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ভিতর দিক দিয়ে যখন ব্রাশ করব তখন এই উপর দিকে ব্রাশ করবো, এই যে উপর দিকে এইভাবে ব্রাশটা করে ময়লাগুলো পরিষ্কার করে নিয়ে আসব। ঠিক উপরের দাঁতের ক্ষেত্রেও এই যে এইভাবে ব্রাশ করব, যেন আপনার দুই দাঁতের মাঝখানে কোনো খাবার লেগে থাকতে না পারে। আবার অক্লুসাল সারফেস মানে দাঁতের উপরের সারফেসটা এইভাবে ব্রাশ করব, ব্রাশ করে নিয়ে আসব। ঠিক সেম নিচের দাঁতগুলো এইভাবে ব্রাশ করে নিয়ে আসব। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে দুই দাঁতের মাঝখানে কোনো খাবার যেন লেগে থাকতে না পারে। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যেন দাঁতের মাড়িতে যেন আমরা কোনো প্রেশার না দিই। দাঁতের মাড়িতে কোনো রকম প্রেশার দেওয়া যাবে না। দাঁতের মাড়িতে যদি প্রেশার দিই তাহলে উপরের দাঁতের মাড়িগুলো উপরের দিকে উঠে যাবে, নিচের দাঁতের মাড়িগুলো নিচের দিকে নেমে যাবে। এবার ব্রাশ করার পরে ব্রাশটাকে আমরা কিভাবে সংরক্ষণ করব। আমাদের অনেকেরই ব্রাশের উপরে একটা ক্যাপ থাকে। আমরা কি করি, দাঁত ব্রাশ করার পরে ব্রাশটাকে ধুয়ে ভালো মতে আমরা সাথে সাথে ক্যাপ দিয়ে আটকিয়ে দিই। এটা কখনোই করা যাবে না। আমাদের যদি ব্রাশে ক্যাপটা আটকাতেই হয় তাহলে অবশ্যই ব্রাশটাকে ড্রাই করে নিব। ড্রাই করার পরে ব্রাশের মধ্যে ক্যাপটা আটকিয়ে রেখে দিব। এবার ব্রাশ এবং পেস্ট আপনি কিভাবে সংরক্ষণ করবেন। আমাদের অনেকের বাসায় যে ওয়াশরুমে যাওয়ার পরে ব্রাশ এবং পেস্ট ইউজ করে আমরা ব্রাশ এবং পেস্টের হোল্ডারে রেখে দিই, কিন্তু এটা কখনোই করা যাবে না। আপনি যদি ব্রাশ এবং পেস্ট উন্মুক্ত স্থানে রেখে দেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি যখন ওয়াশরুমে ফ্লাশ করবেন, সে ফ্লাশ করার পরে কিছু জীবাণু আছে উড়ে এসে আপনার ব্রাশে লাগতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি পরদিন যখন ব্রাশ করবেন ওই জীবাণুটা কিন্তু আপনার মুখে চলে যাচ্ছে। তাই সবার উচিত ওয়াশরুমে যদি ব্রাশ এবং পেস্ট রাখতেই হয় তাহলে ক্যাবিনেট করবেন, ক্যাবিনেট করে ক্যাবিনেটের ভিতরে ব্রাশ এবং পেস্ট সংরক্ষণ করবেন। আর যদি ক্যাবিনেট করা সম্ভব নাই হয় তাহলে ঢাকনাযুক্ত কিছু দিয়ে ব্রাশ এবং পেস্টটাকে ঢেকে রাখবেন, যেন কোনো জীবাণু আপনার ব্রাশ এবং পেস্টে গায়ে লাগতে না পারে। আমাদের অনেক সময় ভাইরাল ফিভার বা ভাইরাল ইনফেকশনের কারণে আমাদের শরীরে জ্বর আসতে পারে। তখন আমরা যখন দাঁত ব্রাশ করি সেই ব্রাশ করার সময় কিন্তু জীবাণুটা আমাদের ব্রাশের গায়ে লেগে থাকতে পারে। তাই আপনার যখন ভাইরাল ফিভার বা ইনফেকশন ভালো হয়ে যাবে তখন আপনি আপনার ব্রাশটা চেঞ্জ করে নেবেন, নতুবা আপনার ব্রাশের মাধ্যমে জীবাণুটা কিন্তু পুনরায় আপনার শরীরে আবার চলে আসতে পারে। সেই ক্ষেত্রে ব্রাশটা চেঞ্জ করে নেওয়াই অতি উত্তম। আমাদের সবার দাঁত কিন্তু সমান না, কারোর দাঁত আছে আঁকা বাঁকা, কারোর দাঁত আছে ফাঁকা। সেই ক্ষেত্রে আমরা যদি নর্মাল ব্রাশ দিয়ে ব্রাশ করি আমাদের দাঁত কিন্তু প্রপার ওয়েতে ক্লিন নাও হতে পারে। তখন আমরা ইন্টারডেন্টাল ব্রাশ ইউজ করব, যেন আমাদের দুই দাঁতের মাঝখানে কোনো খাবার লেগে না থাকে। আবার অনেক সময় দেখা যাচ্ছে দুই দাঁতের মাঝখানে খাবার পরিষ্কার করার জন্য আমরা টুথপিক ব্যবহার করি। এটা কিন্তু একদমই ঠিক না। আমরা দুই দাঁতের মাঝখানে জমে থাকা খাবার পরিষ্কার করার জন্য অবশ্যই ফ্লস ইউজ করব। নিশ্চয়ই আপনারা এতক্ষণে কিছুটা হলেও বুঝতে পারছেন যে কিভাবে সঠিক নিয়মে দাঁত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, আপনার ওরাল হাইজিন কিভাবে আপনি মেনটেন করবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।